বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরেই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের নামে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো এটাতে বিভ্রান্ত হবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনই শেষ হয়নি। সংলাপ, আলাপ আলোচনা সবসময় গণতন্ত্রের অংশ। ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে, এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। একই আশাবাদের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। রিজভী বলেন, বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।